আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই করোনা মহামারীর সময়ে সেফটিভাবে আছেন। তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, আমরা অনলাইনে কিভাবে আপনি ঘরে বসে টাকা উপার্জন করতে পারবেন যে সিরিজটি করছি আজকে তার সেকেন্ড ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব নিক জয়েন্ট সম্পর্কে বা ম্যানিকুইন যেটাকে বলে থাকে। তো এই নিক জয়েন্টটা কি এবং কিভাবে করতে হয় সেটা আমরা আজকে আলোচনা করব। আর শুধু এই নিক জয়েন্টের কাজটি দিয়েও অনেকেই ভালো পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করছে প্রতিনিয়ত। তো আসুন আমরা আলোচনা দীর্ঘ না করে কাজে চলে আসি। তো ধরুন নিক জয়েন্ট বলতে আমাদের এই একটি জ্যাকেট, এই জ্যাকেটটা একটা ডামির মধ্যে আছে। এই ডামিটা রিমুভ করে সুন্দর মতো আমরা এটাকে উপস্থাপন করব বিভিন্ন অনলাইন মাধ্যমে। এগুলি যাবে, এটাই মূলত নিক জয়েন্টের কাজ। তো আমরা এখন কাজটি শুরু করা যাক। প্রথমে আমাদের কাজ হবে ইমেজটাকে সিমেট্রিক করা, চোখের দেখায় যতটুকু করা সম্ভব। কোনো ক্লায়েন্ট হয়তো আপনার কাছে চাইবে যে একবারে সেম টু সেম এই সাইডে যেরকম আছে ওই সাইডেও একইভাবে সিমেট্রিকভাবে সোজা করতে। তো আমরা আজকে মোটামুটি চোখের দেখা সিমেট্রিক করে নিব। একটি কপি নিলাম, কন্ট্রোল টি দিয়ে আমরা ট্রান্সফারটা এনে এখানে আগে একটু সোজা করে নিলাম। তারপর আমরা এখানে গ্রিড লাইন বসিয়ে মোটামুটি ইমেজটিকে যতটুকু আমাদের চোখে আসে আর গ্রিড লাইন টেনে আমরা এটা সোজা করে নিব। তো আশা করি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা আপনাদের কাজে আসবে। কাজটি অবশ্যই নতুনদের জন্য, যারা এই কাজ জানেন তারা তো জানেনই। তো আমরা এখন এটাকে একটু লিকুইফাই করে নিব। কন্ট্রোল শিফট এক্স দিয়ে আমরা লিকুইফাইটা নিয়ে আসলাম, জুম করে নেই। তো আমরা এখন এই যে এই কাদের সাথে এই কাদের, তারপরে এই সিলাইটার সাথে এই সিলাই, এগুলিও সিমেট্রিক করে নিব যতটুকু আমাদের সম্ভব। চোখের দেখা আমরা এটা করে নিচ্ছি। আপনার এই ইমেজগুলো আপনার যেহেতু অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে যাবে, তাই যতটুকু সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারেন সেটাই ভালো হবে। তো আমরা এটাকে সিমেট্রিক করে নিচ্ছি। আর অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে টেক্সচারটা ডিস্ট্রয় না হয়। তো আমি এখন যেহেতু শেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে দেখাচ্ছি, তো একটু তাড়াহুড়ার কারণে ঠিকভাবে চেকিংটা হয়তো দিতে পারছি না। আপনারা যখন কাজ করবেন এই ধরনের কাজগুলো অবশ্যই সময় নিয়ে ভালোভাবে করার চেষ্টা করবেন যাতে আপনার ক্লায়েন্ট সন্তুষ্ট হয়। তো যাক, আমরা এটাকে সিমেট্রিক করে নিলাম। এখন আমাদের হলো পাত করার পালা। তো এই জিনিসটা আমরা সিলেকশনের মাধ্যমেও করতে পারি, পাত করেও করতে পারি। তো আমি এটাকে পাত করেই করে ফেলছি, যেহেতু এটা ইমেজটা অত জটিল ইমেজ না।
আমাদের পাত করা হয়ে গেল। তো আমি এই জায়গাটি একটু রাফ পাত করেছি, এটা আমরা সিলেকশানে আনবো। তো যেহেতু এটা একটু সময় লাগবে একটু, তো এখানে আমরা ম্যাজিক টুল দিয়ে এটা সিলেকশানে নিয়ে আসলাম। তো যাই হোক, একটু ফেদার দিয়ে নিচ্ছি, শিফট F6 দিয়ে 0.5 ফেদার দিয়ে আমরা এটাকে একটা ডাইরেক্ট সিলেকশন নিয়ে নেই। লেয়ার নেওয়া চেয়ে আমরা ডাইরেক্ট সিলেকশন নিচ্ছি, যেহেতু আমরা জিনিসটা বোঝার জন্য। এই আমাদের ইমেজটি হয়ে গেল। তা আমরা এখন এটাকে আরেকটু লিকুইফাই করে নেই, দুটো একটু মিলানোর জন্য সুন্দর মতো। এখন আবার একটু লিকুইফাইটা করে নেই, যাতে দুটোটা কলার আমার সুন্দর মতো বসে যায়, একই রকম হয়। এক্ষেত্রে আমরা একবার লিকুইফাই করে নিচ্ছি। আমাদের ই কমার্স সেক্টরে এখন নিক্স জয়েন্টটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, এটা আমাদের লাগে। এই সাইডটা একটু সুন্দর করে নিচ্ছি। আপনার চোখে দেখা যতটুকু সুন্দর করা যায় পসিবল আপনি এটা করে নেবেন। তারপরে এটা দোনো সাইড অলমোস্ট আমার সেম হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এই যে চোখে দেখা যতটুকু সম্ভব অতটুকু আমরা করে নিব। তো ওকে, আমাদের কাজ হয়ে গেছে, প্রাথমিক কাজ। এখন আমরা নিকটা এখানে জয়েন্ট করব। তো নিকটা জয়েন্ট করতে এখানে নিক দেওয়া আছে, এই নিকটা আমরা কেটে নিয়ে এখানে জয়েন করে নেব। নিকটা আমরা কিভাবে জয়েন করব, আমাদের মাথায় রাখতে হবে যে নিক জয়েন্টটার ক্ষেত্রে আমরা সবসময় নিকের সাথে কলারের এই সেলাই, কাঁধের এই সেলাইটা, কলারের সেলাইটা আমরা সুন্দরভাবে যাতে মিলে। উপর নিচে হয়তো আমাদের এরকম হয়ে গেল, নিকটা হবে না, আর নিচে হয়ে গেল হবে না। উপর নিচ যাতে একটা সামঞ্জস্যতা থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ধরুন এইভাবে জিনিসটা এখানে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে আমরা একটু সুন্দরভাবে কার্ভ যাতে হয়, একটা ট্রান্সপারেন্ট যে টুলটা আছে এটা ইউজ করে নিলাম। ট্রান্সফার টুলটা, এটা দিয়ে আমরা মোটামুটি সেলাইয়ের জায়গাটা মিলিয়ে নিলাম। তো এখন এটা মোটামুটি আমাদের মিলে গেছে। তো এখন এই যে এটার সাথে এটার একটা গ্যাপ রয়ে গেছে, গ্যাপটা আমরা কি করব, এই গ্যাপের ক্ষেত্রে আমরা ধরুন এই অংশটুকু কেটে নিচ্ছি। একটু ফেদার নিয়ে নিলাম, কন্ট্রোল একটু শিফট F6 দিয়ে নিয়ে নিলাম। তারপরে এটাকে আলাদা করে নিচ্ছি। তো এখন এইটাকে আমরা এখানে অ্যাড করে নিব, এটাকে অ্যাড করে নিব এবং এখান দিয়ে এটা যতটুকু পারা যায় মিলিয়ে নিলাম। আপনার নিকটা মিলানোর জন্য আপনার বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক অবলম্বন করতে হবে যাতে নিকটা সুন্দরভাবে মিলে যায়। তো আমরা এবার এখান দিয়ে হালকা মুছে দেই যাতে জিনিসটা মিলে যায়। তো এই নিকটা আমাদের মোটামুটি বসে গেছে। আমরা এখন এটাকে ভিতরের পাতটুকু ফেলে দিয়ে আমরা বাইরে দিয়ে পাত করে নিব। পাতটা একটু এলোমেলো হয়ে গেছে, যেহেতু আমরা পরবর্তীতে কাজ করেছি। তো আমরা পাতটা এখানে ফেলে দিয়ে এই সিলেকশনটা নিয়ে নিলাম।
এবং সিলেকশন এটা ভিতর দিয়েই আমরা সিলেকশনটাকে প্লাস করে নিব, তাহলে হয়ে যাবে। এই সিলেকশনের এখান দিয়ে আমরা পার্টটা টেনে কন্ট্রোল শিফট ধরে ক্লিক করলে কন্ট্রোল শিফট দিয়ে ক্লিক করলে প্লাস হয়ে গেল এই সিলেকশনটুকু। তো আমরা পয়েন্ট দিয়ে এখন বাইরের যে এক্সট্রা অংশটুকু এগুলোকে আমরা ডিলিট করে দিব। বাইরের এক্সট্রা অংশটুকু ডিলিট করে দিলাম। আমাদের নিক জয়েন্টটা মোটামুটি হয়ে গেছে। এটাকে মিলাবো। তো এই কলারের এই অংশটুকু কিছুটা রাফ দেখা যাচ্ছে, তো এই কারণে স্মাশ টুলটা নিয়ে এখান দিয়ে আমরা সিলেকশন রেখে এই জিনিসগুলি একটু মিলিয়ে দিব। মিলিয়ে দিলাম। আর এখান থেকে আমরা ইরেজার টুল দিয়ে আর একটু মিলিয়ে দিব, যাতে বোঝার কোনো উপায় না থাকে যে আমাদের নিকটা আলাদাভাবে এসে বসানো হয়েছে। তো এই যে হয়ে গেল আমাদের মোটামুটি নিক জয়েন্টের কাজ। তো আমরা এবার এটাতে একটু শ্যাডো অ্যাপ্লাই করব। তো শ্যাডো অ্যাপ্লাই ক্ষেত্রে প্রথম যেই মূল শার্টটার কাজ, এটাকে আমরা সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পরে আমরা মার্কিও টুলটা দিয়ে সিলেকশনটাকে অল্টার শিফট দিয়ে ধরে এতটুকু সিলেকশন করে নিলাম। তো এখানে আমরা এখন ব্ল্যাক কালার দিয়ে ফিল করব, বা আমাদের যে ইমেজটা আছে এটার সবচেয়ে ডার্ক যে অংশটুকু আছে সেটা দিয়েও আমরা ফিল করে নিতে পারি। ধরুন এইটা দিয়ে দিলাম, বা এই যে জায়গায় শ্যাডোর যে কালারটা একবারে পিওর সেটা দিয়েও আমরা ফিল করে কাজটা করতে পারি। এখন ফিল্টার অপশন থেকে ব্লারে যাব, ব্লার থেকে গসিয়ান ব্লার দিয়ে আমরা জিনিসটা ব্লার করে দেখব যে জিনিসটা কতটুকু রিয়েলিস্টিক আছে। এখন মোটামুটি রিয়েলিস্টিক আছে। এখান থেকে আমরা এটাকে 60% করলাম, যেহেতু এটা একটু সাদা ইমেজ, আর আমার কালারটা আমরা 40% করলাম। তো এখন আবার ইমেজটাকে আমরা সিলেকশনে এনে কন্ট্রোল শিফট আই দিয়ে আউটটা সিলেকশন করে এগুলি ডিলিট করে দিব। আউটারে যেসব এক্সট্রা কোনো অংশ থেকে থাকলে ডিলিট করে দিব। দেখুন আমাদের ইমেজটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো আশা করি বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখে আপনি যদি প্র্যাকটিস করেন নিক জয়েন্টে আপনি অবশ্যই দক্ষ হয়ে উঠবেন। আর ঘটনা হচ্ছে নিক জয়েন্টে আরও জটিল আরও কঠিন কঠিন কাজগুলো আছে, এগুলোও করে প্র্যাকটিসের মাধ্যমে এটা আসলে মোটামুটি ফুল দক্ষতা আপনার মধ্যে চলে আসবে। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।